Hello everyone, this is Shankhu Shubhra Rai Karmakar and welcome to my channel that is Reverberation Guidelines. So আগের দিন অবধি আমরা যেটুকু পার্ট নিয়ে পড়েছিলাম সেখানে আমরা তাপ এবং তাপমাত্রার বিভিন্ন রকম সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। সো টুডে আজকে আমরা যে পার্টিকুলার ইস্যু নিয়ে কথা বলছি দ্যাট ইজ দি কনসেপ্ট অফ থার্মোমিটার, অর্থাৎ যেভাবে আমরা তাপমাত্রা মাপি সেই পার্টিকুলার যন্ত্র এবং হাউ টু মেক আ থার্মোমিটার এই পার্টিকুলার ইস্যু নিয়ে ডিসকাস করব। সো হিয়ার উই স্টার্ট। আমরা যে থার্মোমিটারগুলো দেখতে অভ্যস্ত সেই সকল থার্মোমিটারগুলোর একটা অদ্ভুত রকম প্রপার্টি আছে। বেসিক্যালি এই সকল থার্মোমিটারগুলো তৈরি হয় জলের একটা নির্দিষ্ট প্রপার্টির উপর ডিপেন্ড করে। আমরা জানি যে বিশুদ্ধ জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফে পরিণত হয়, আর 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্পে পরিণত হয়। সুতরাং এই মাঝের যে নির্দিষ্ট 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস থাকে, এই 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস অবধি জল বেসিক্যালি নিজের তরল অবস্থায় বর্তমান থাকে। সো এই পুরো পার্টিকুলার পার্টে জল তরল অবস্থায় বর্তমান। সো এইটুকু পার্ট আমরা সবার ফার্স্টে আগে বুঝি। এখন সবার প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে যে এই পুরো কনসেপ্ট থেকে আমরা একটা ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট মানে একটা কথা বুঝবো। সো ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু কথার অর্থ কি না, বলা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল বরফে পরিণত হয়, আবার 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল জলীয় বাষ্পে পরিণত হয়। কিন্তু যদি আমরা একটা পার্টিকুলার কেস ইউজ করি যেখানে আমি ধরে নিচ্ছি পারদস্তম্ভের চাপ 4.58 mm of Hg, অর্থাৎ 4.58 মিলিমিটার হাইটের পারদস্তম্ভ এবং তার সাথে 273.16 কেলভিন উষ্ণতা যদি নিয়ে নেই, তাহলে একটা অদ্ভুত ঘটনা ঘটবে। কি সেই ঘটনা না, বলা হচ্ছে এই নির্দিষ্ট ঘটনায় জলের কঠিন দ্যাট ইজ বরফ, তরল দ্যাট ইজ নর্মাল জল ও বাষ্প সাম্যাবস্থায় থাকতে পারে। সো এই সার্টেন কন্ডিশনকে আমরা বলি ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। সো এই ট্রিপল পয়েন্ট বেসিক্যালি একটা থিওরিটিক্যাল পার্ট এবং আমাদেরকে এই কন্ডিশনটাকে খুব ভালোভাবে জানতে হবে, যেখানে আমরা একটা চাপ ইউজ করেছি দ্যাট ইজ 4.58 mm অফ Hg, আর একটা টেম্পারেচার ইউজ করেছি যেটা কিনা 273.16 কেলভিন। ক্লিয়ার? এই দুটো কন্ডিশনের উপর আমরা পুরো জিনিসটাকে বুঝেছি। রাইট নাও আমরা থার্মোমিটার জিনিসটাকে নিয়ে বুঝবো। সো থার্মোমিটারকে ক্লাসিফাই করবার আগে আমরা বেসিক্যালি সবার ফার্স্টে যে জিনিসটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার জিনিসটা কি। সো দ্য থিং বিগিন, আমরা যেখান থেকে স্টার্ট করছি দ্যাট ইজ কনসেপ্ট অফ সেলসিয়াস থার্মোমিটার। সো সেলসিয়াস থার্মোমিটার, সো দ্য থিং আমরা এখান থেকে বুঝবো একটা জিনিস খুব ক্লিয়ার করে। সো আমরা বলছি যে বিশুদ্ধ জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হচ্ছে বরফ, আর 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হচ্ছে জলীয় বাষ্প। সুতরাং এই 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রির এই যে উষ্ণতা পার্থক্য, এই উষ্ণতা পার্থক্যকে সমান 100টি খণ্ডে বিভক্ত করা হলে প্রতিটি খণ্ডের যে নির্দিষ্ট তাপমাত্রা পার্থক্য থাকবে তাকে বলা হবে 1 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? অর্থাৎ জলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক দ্যাট ইজ 100 ডিগ্রি সেলসিয়াস ও নিম্ন স্থিরাঙ্ক দ্যাট ইজ 0 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে
উষ্ণতাকে সমান 100টি খণ্ডে বিভক্ত করা হলে প্রতিটি উষ্ণতা পার্থক্যকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ফার্স্ট থিং যেখানে আমরা সেলসিয়াস থার্মোমিটার নিয়ে পড়লাম। রাইট নাও আমরা অন্য টাইপের একটা থার্মোমিটার নিয়ে পড়ব যেটাকে আমরা বলবো ফারেনহাইট থার্মোমিটার। সো দিস টাইম উই আর থিংকিং ফর ফারেনহাইট থার্মোমিটার। And do remember এই ফারেনহাইট থার্মোমিটারকে আমরা ডাক্তারি থার্মোমিটার বলি, কারণ ডাক্তাররা এই থার্মোমিটার নিয়ে যে কোনো পেশেন্ট বা রোগীর তাপমাত্রা মাপে। ক্লিয়ার? সো ফারেনহাইট থার্মোমিটারের মেন কনসেপ্ট কি না, ফারেনহাইট থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের বিশুদ্ধ জলে ঊর্ধ্বস্থিরাঙ্ক থাকে 212 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ জল ফুটতে আরম্ভ করে ফারেনহাইট থার্মোমিটারে 212 ডিগ্রি ফারেনহাইটে। অন্যদিকে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। এখন আমরা কি করি বেসিক্যালি, আমরা বেসিক্যালি এই দুটোর পার্থক্যটা বার করি, অর্থাৎ জলের ঊর্ধ্বস্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক এর মধ্যে সমান 180টি বিভাগ করা হলে প্রতিটি বিভাগকে বলা হয় 1 ডিগ্রি ফারেনহাইট। সো বেসিক্যালি আমরা যদি দেখতে থাকি তার মানে আমরা বুঝতে পারবো যে ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট এবং নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। সো যদি আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ককে বাদ দিয়ে দিই তাহলে আমরা 180 ডিগ্রি ফারেনহাইট পাবো। বেসিক্যালি এই 180 ডিগ্রি ফারেনহাইটকে আমরা 180টি সমানভাবে বিভক্ত করি এবং এই বিভক্তিকরণের ফলে 1 ডিগ্রি ফারেনহাইটের যে পার্থক্য তৈরি হয় তাই দিয়ে যেটা মাপা হয় সেটাই বেসিক্যালি আমাদের ফারেনহাইট থার্মোমিটার স্কেল। ক্লিয়ার? আমরা মোট দুটো ডিফারেন্ট জিনিসকে এস্টাবলিশ করব। নাম্বার 1, আমরা একটা জিনিসকে খুব ভালো করে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে জলের নিম্ন স্থিরাঙ্ক। সো আমরা জলের নিম্ন স্থিরাঙ্ক বার করছি। সো জলের নিম্ন স্থিরাঙ্ক কথার অর্থ হলো যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল সম্পূর্ণরূপে বরফে পরিণত হয় এবং যেটা কিনা আমাদের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 32 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার আমার কথা? আবার জলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক যা কিনা বলা হচ্ছে যে বিশুদ্ধ জল যে নির্দিষ্ট উষ্ণতায় সম্পূর্ণরূপে জলীয় বাষ্পে পরিণত হবে, যা কিনা 100 ডিগ্রি সেলসিয়াস বা বেসিক্যালি 212 ডিগ্রি ফারেনহাইট। এখন যদি আমরা এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ককে বাদ দিতে চাই তাহলে আমরা একটা অদ্ভুত রকম জিনিস পাবো। বেসিক্যালি যদি আমরা এই পুরো কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করি তার মানে আমার এখানে আসছে 100 ডিগ্রি সেলসিয়াস that is going to be calculated in Fahrenheit scale as 212 minus 32 ডিগ্রি ফারেনহাইট। সো বেসিক্যালি আমি যেটা পাচ্ছি যে 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 180 ডিগ্রি ফারেনহাইট। তো আমরা যদি 1 ডিগ্রি ফারেনহাইট বার করি that will be 100 divided by 180 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি this will be 5/9 ডিগ্রি সেলসিয়াস। তো the first thing আমরা এখান থেকে পেলাম যে 1 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 5/9 ডিগ্রি সেলসিয়াস। রাইট নাও আমরা একটা অদ্ভুত জিনিস করব, দ্যাট ইজ নোন অ্যাজ দি থার্মোমিটার মেকিং ফরম্যাটস। তো আমরা এবার যেটা করছি সেটা হচ্ছে থার্মোমিটার প্রিপারেশন। তো থার্মোমিটার আমি বানাবো। সো
থার্মোমিটার প্রস্তুতি কি বলছে না, থার্মোমিটার প্রস্তুতিতে কিছু লজিক বলছে। বলা হচ্ছে যদি আমাদের দুটো ডিফারেন্ট স্কেলস থাকে এবং যে দুটো ডিফারেন্ট স্কেলে আমি টেম্পারেচার মেপেছি, রাইট নাও আমাদের কাছে একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট, তাহলে দুটো ডিফারেন্ট স্কেল আছে এবং এই দুটো ডিফারেন্ট স্কেল দিয়ে আমরা জলের একটা সার্টেন জিনিসকে মেজারমেন্ট করেছি, কি না জলের নিম্ন স্থিরাঙ্ক এবং জলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সো আমি এবার এই সেলসিয়াস আর ফারেনহাইট থার্মোমিটারের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করবার চেষ্টা করব। সো আমি কি করব, এই পুরো জিনিসটা করবার জন্য আমাদের একটা অদ্ভুত লজিক কাজ করবে, কি না সেটাই থার্মোমিটার মেকিং। যেটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, that will be nothing but the যে উষ্ণতায় জল বাষ্প হয়, তার মানে জল বাষ্প হওয়ার উষ্ণতা বিয়োগ জল বরফে পরিণত হওয়ার উষ্ণতা। সো এই জিনিসটুকু আমরা খুব ভালো করে বুঝি। সো যদি আমরা এটা সেলসিয়াস স্কেলের জন্য মাপি, সো ডিগ্রি সেলসিয়াস স্কেলে এটা কত হবে না, ডিগ্রি সেলসিয়াস স্কেলে এটা হবে 100 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, সো দিস উইল বি নাথিং বাট 100। In the other hand যদি এটা আমরা ফারেনহাইট স্কেলে করি, সো ফারেনহাইট স্কেলে কত হয়ে যাবে, দিস উইল বি 212 ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট, সো এটা হয়ে যাবে 180। সো এই দুটো জিনিস আমরা আগে সবার প্রথমে বুঝবার চেষ্টা করি, দেন আমি একটা ফর্মুলা এখানে লিখব। যদি আমরা কোনো একটা নির্দিষ্ট বস্তুকে তার উষ্ণতা মাপি এবং এই উষ্ণতা যদি সেলসিয়াস স্কেলে সি ডিগ্রি হয় এবং ফারেনহাইট স্কেলে যদি এফ ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে আমরা এই দুটো উষ্ণতাকে অবশ্যই সমান বলতে পারবো। তার কারণ আমরা দুটো আলাদা আলাদা স্কেলে মেপেছি, যার জন্য সি আর এফ এর ভ্যালু সম্পূর্ণরূপে আলাদা আসতেই পারে, আবার একইও আসতে পারে, কন্ডিশনস ডিপেন্ড করছে, কিন্তু অবশ্যই দুটো উষ্ণতা একই, রাইট। সো এই কন্ডিশন থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রাপ্ত পাঠ বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, দ্যাট উইল বি কনস্ট্যান্ট বা ধ্রুবক। সো এইটুকু জিনিসের উপর আমরা পুরো ব্যাপারটাকে ক্যালকুলেট করব। সো রাইট নাও আমাদের কাছে কিছু ডেটা এসছে, যেখানে আমি বলছি কোনো বস্তুকে যখন মাপেছি এবং বস্তুর উষ্ণতা কত এসছে না সি ডিগ্রি সেলসিয়াস। সো সি ডিগ্রি সেলসিয়াসে যদি মাপি তাহলে প্রাপ্ত পাঠ কত হবে সি, এবং ডিগ্রি সেলসিয়াসে জলের নিম্ন স্থিরাঙ্ক অবভিয়াসলি 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100 ডিগ্রি সেলসিয়াস, নিম্ন স্থিরাঙ্ক কত 0 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? এবার যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে ফারেনহাইট স্কেলেও সেম ডেটা আসবে, দ্যাট উইল বি ইকুয়াল উইথ ফারেনহাইট স্কেলে মাপ এসছে এফ, ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। So if we calculate this will be C by 100, that will be F minus 32 divided by 180. So right now আমি যেটা করছি both side থেকে একটা করে 0 কেটে দিচ্ছি and 2 দিয়ে ডিভাইড করে দিলে this will be C by 5 equal to F minus 32 by 9. So it is one of the most important relationship যেটা আমরা ছোট ক্লাসেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করেছি, but without knowing the proper factor কিভাবে এটা তৈরি হয়। সো রাইট নাও আমরা যেটা তৈরি করলাম একটা থার্মোমিটার মেক করলাম এবং এই থার্মোমিটার মেকিং এর উপর আমরা বেশ কিছু জিনিস তৈরি করব। ক্লিয়ার? সো একটা নিউমেরিক্যাল আমরা ডিরেক্টলি করি। আমাদের কাছে একটা অঙ্কে বলে দিল যে কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইটের পাঠ 1
তার মানে আমাদেরকে বলেছে যে এমন একটা সার্টেন টেম্পারেচার বার করতে যে সার্টেন টেম্পারেচারে সেলসিয়াস স্কেলেও যা রিডিং হবে ফারেনহাইট স্কেলেও সেই রিডিং হবে। সো আমি বলেছিলাম এটা হতেও পারে নাও পারে, এবং হয়ে যাওয়াটা কমপ্লিটলি একটা অ্যাক্সিডেন্টাল ইস্যু, সব ক্ষেত্রে এটা নাও হতে পারে। সো রাইট নাও আমি বলতে পারি যে এক্স ডিগ্রি সেলসিয়াস ইজ নাথিং বাট এক্স ডিগ্রি ফারেনহাইট, কারণ আমি ধরে নিচ্ছি সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলে রিডিংটা সেম। সো রাইট নাও আমি কি করব, নর্মাল ফরম্যাট ফেলে দেবো। সো আমি ডিরেক্টলি এই ইস্যু থেকে করছি, দ্যাট ইজ x/5 দ্যাট উইল বি ইকুয়াল উইথ x মাইনাস 32 ডিভাইডেড বাই 9। সো ক্রস মাল্টিপ্লাই করছি, সো ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে, 9x উইল বি ইকুয়াল উইথ 5 ইন্টু x মাইনাস 32। সো আমি যেটা পাচ্ছি, দিস ইজ 9x ইকুয়াল টু 5x মাইনাস 160। সো 5x যদি এদিক থেকে এদিকে আসে, সো উই উইল গেট 4x ইকুয়াল টু মাইনাস 160। সো x ইকুয়াল টু কত হবে, মাইনাস অফ 40। তার মানে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট বোথ আর ইকুয়াল। সো মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? সো এই টেম্পারেচার রিডিং এ কি হবে, সেলসিয়াস স্কেলেও যা রিডিং দেবে এবং ফারেনহাইট স্কেলেও সেম রিডিং দেবে। ক্লিয়ার আমার কথা? The last part of the day, that is the Kelvin scale thermometer, and এই Kelvin scale thermometer কে আমরা ছোটবেলা থেকে জানি পরম স্কেল বলে। So this is nothing but the absolute scale, আমরা ক্লাস 10 এ পড়ে এসেছি কিছু কিছু জিনিস, and right now আমরা সেই কনসেপ্টটাকে নিয়ে কাজ করছি। So Kelvin scale thermometer এ আমাদের যেটা মেইন জিনিস সেটা জানতে হবে, সেটা হচ্ছে জলের নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় জল জমে গিয়ে বরফ তৈরি হয় সেটা হচ্ছে 273 কেলভিন। ডু রিমেম্বার, এক্ষেত্রে কোনোভাবে কোনো ডিগ্রি থাকে না। আর জলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় জল ফুটতে আরম্ভ করে, দ্যাট ইজ 373 কেলভিন। ডু রিমেম্বার, এখানে কোনো ডিগ্রি থাকে না। সো রাইট নাও আমরা যদি এটাকে বলতে চাই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, তাহলে কত হবে, বেসিক্যালি এটা হয়ে যাবে 373 minus 273, that will be 100 rooms. So আমরা যদি এবার বলি যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ককে সমান 100 ভাগে ভাগ করে প্রতিটি ভাগকে যে বিশেষ তাপমাত্রা বলে চিহ্নিত করা হয়, পরম স্কেলে তাকে 1 কেলভিন বলে। ক্লিয়ার? সো একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে যে আমাদের সেলসিয়াস স্কেলের ক্ষেত্রেও যে জিনিসটা ছিল যে 1 ডিগ্রি সেলসিয়াস মানে যতটুকু পার্থক্য ছিল, তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য, এই কথার মানে কিন্তু ডিট্টো সেম 1 কেলভিন তাপমাত্রা পার্থক্য। তার কারণ 1 ডিগ্রি সেলসিয়াস ঠিক যত পরিমাণ তাপমাত্রাকে বোঝায়, 1 কেলভিন তাপমাত্রা ঠিক তত পরিমাণ পার্থক্যকেই বোঝায়। সো রাইট নাও আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে কেলভিন স্কেল থার্মোমিটার আর সেলসিয়াস স্কেল থার্মোমিটারের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে। সো রাইট নাও আমরা কি করব, আমরা নরমাল থার্মোমিটার মেকিং ফর্মুলাটাই কনসিডার করব। সো হিয়ার উই স্টার্ট। সো আমি সেইটুকু পোর্শনকেই মুছেছি যেটা আমাদের দরকার নেই। রাইট, আমি এবার ধরছি কোনো একটি বস্তুর উষ্ণতা মাপা হচ্ছে, যেখানে এসছে তার সি ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলে এসছে কে কেলভিন। ক্লিয়ার আমার কথা? অর্থাৎ একটা জিনিস বুঝতে হবে যে দুটো ডিফারেন্ট স্কেলে মাপা সত্ত্বেও যখন কোনো একটি বস্তুর উষ্ণতা ডিট্টো সেম, তার মানে এই সি ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কে কেলভিন, এইটুকু জিনিস আমরা খুব ভালোভাবে জানলাম। রাইট নাও আমি কি করছি, এর কনসিডারেশন ফরম্যাটটাই ফেলছি। সো আমার সেলসিয়াস স্কেলে প্রাপ্ত পাঠ কত, সি, এবং সেলসিয়াস স্কেলে জলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস।
ঠিক একইভাবে যদি আমরা কেলভিন স্কেলে মাপটা নিতে চাই তাহলে কেলভিন স্কেলে কত হবে কে মাইনাস 273, কারণ আমরা এক্ষুনি দেখে এসেছি যে জলের নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন। আমি আবার রিপিট করছি, এক্ষেত্রে কিন্তু কোনো ডিগ্রি নেই। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ দিলে দ্যাট উইল বি 373 মাইনাস 273. So if we move for the further calculation, then এটা হবে c by 100, that will be k minus 273 divided by 100. so both side থেকে 100 কে যদি এলিমিনেট করে দেই, তার মানে আমরা একটা জিনিস এখান থেকে খুব ভালোভাবে পাবো, that is k equal to c plus 273. তার মানে যদি আমাদেরকে কোনো ক্ষেত্রে এটা বলে দেয় যে t ডিগ্রি সেলসিয়াস, এই কথার মানে আমরা যদি কেলভিনে যেতে চাই তাহলে কি করতে হবে, t প্লাস 273 অ্যাড আপ করে যেটা হবে সেটাই হয়ে যাবে কেলভিন। ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমরা খুব ভালোভাবে জানি যে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস দ্যাট ওয়াজ গিভেন অ্যাজ 0 কেলভিন, এবং এটাকেই আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলে শিখে এসেছি। এবং আমরা জানি এই সার্টেন টেম্পারেচারে গ্যাসের কাইনেটিক মলিকিউলার এনার্জি থিওরি অনুযায়ী এই সময় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, গতিশক্তিও শূন্য হয়ে যাবে, এবং সেইগুলো সংক্রান্ত প্রমাণ আমরা পরবর্তীকালে করব। বাট রাইট নাও আমরা এইটুকু জিনিসকে খুব ভালোভাবে দেখলাম। ক্লিয়ার আমার কথা? ওয়েল, এইগুলো ছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকম থার্মোমিটার আছে। সো সবকটা থার্মোমিটারকে নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, কারণ এগুলোর মধ্যে সবকটা আমাদের সিলেবাস অনুযায়ী নেই। তবু কিছু জিনিস আমি একটু বলে দিচ্ছি যেগুলো আমরা ক্লাস 10-এ কিছু কিছু পড়ে এসেছি। সো গ্যাস থার্মোমিটার বলে আমি একটা নতুন কনসেপ্ট বলছি। আনফরচুনেটলি সত্যি এটা জানতে গেলে আমাদেরকে একটু চার্লস ল জানতে হবে। তো চার্লস লর কনসেপ্টটা আমার মনে হয় তোরা জানিস কিছুটা হলেও। বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট পরিমাণ ভরের শুষ্ক গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বা হ্রাসে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উক্ত গ্যাসের আয়তনের তুলনায় 1/273 টাইমস বাড়বে বা কমবে। এটা বোধহয় আমরা জানি। সো আমি সেইটুকু জিনিস লিখছি না, বাট আমি যেটা অ্যাপ্লাই করছি দ্যাট ইজ চার্লসের সূত্র। সো চার্লসের সূত্র থেকে আমরা কিছু জিনিস এখানে ডিরাইভ করব। সো দ্য ফার্স্ট থিং আমরা যেটা লিখবো এখান থেকে, আমরা ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের শুষ্ক গ্যাসের আয়তন V0 এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন VT। এখন যদি সমগ্র প্রসেসে আমরা চার্লস ল অ্যাপ্লাই করি তাহলে অবভিয়াসলি আমাদের জন্য চাপ ধ্রুবক। সো চাপ ধ্রুবক থাকলে গ্যাসের আয়তনের পরিবর্তন কত? না, গ্যাসের আয়তন পরিবর্তন that will be nothing but VT minus V0। ক্লিয়ার? যেটাকে আমি ডেল ভি দিয়ে লিখছি। এখন আমরা ক্লাস 10-এ পদার্থের এক্সপ্যানশন বা পদার্থের প্রসারণ, তাপীয় প্রসারণ, এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু জিনিস পড়েছিলাম। দ্যাট ইজ ডেল ভি প্রপোর্শনাল টু প্রাথমিক আয়তন, যেটা কিনা কোনো একটা পদার্থের আয়তনের পরিবর্তন কার সাথে সমানুপাতিক? না, প্রাথমিক আয়তনের সাথে সমানুপাতিক। সো দিস উইল বি দ্য ফার্স্ট ওয়ান। আর আরো একটা জিনিস আমরা জানি, দ্যাট ইজ ডেল ভি প্রপোর্শনাল টু টি, দ্যাট ইজ উষ্ণতা পার্থক্য। ক্লিয়ার আমার কথা? সো এই দুটো জিনিস আমরা জানি। আমি একটু ফার্স্ট পড়াচ্ছি কারণ এই জিনিসগুলোকে আমরা আবার বারবার দেখব। সো দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয় এই চ্যাপ্টারে, আমরা পরেও এগুলো নিয়ে কাজ করব। সো ল অফ ভ্যারিয়েশন কি বলছে? না, ল অফ ভ্যারিয়েশন দ্যাট ইজ ভেদের সূত্র আমাদেরকে কি বলছে? না, ডেল ভি will be directly proportional with V0 into T. রাইট নাও আমরা এবার কি করছি, এই প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিচ্ছি। সো প্রপোর্শনাল সাইন তুলে দিলে কি হবে, একটা কনস্ট্যান্ট আসবে, আর এই কনস্ট্যান্টটাকে আমরা গামা নাম দেব। সো গামা ইনটু V0T। এখন যদি আমরা এই ডেল ভির ভ্যালু বসাই, ডেল ভির ভ্যালু কত? VT minus V0। সো দিস উইল বি গামা V0T। ক্লিয়ার আমার কথা? এই পুরো ডেটাটাকে
থেকে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি তাহলে আমার এখান থেকে যে জিনিসটা আসছে দ্যাট ইজ ভিটি মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু গামা দ্যাট উইল বি টি। সো এই প্রসেস দিয়ে আমরা একটা সার্টেন অবজেক্টের টেম্পারেচার মেজার করতে পারবো, যার আমি ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ভলিউম জানতে পারবো, এবং এই গামার ভ্যালুটাকে জানতে হবে। এবং আমরা জানি চার্লসের ল থেকে গামা ইকুয়াল টু কত হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? সো এইটুকু জিনিস তো আমরা জানি আগের বছর, রাইট? এছাড়াও আমরা আরও এক ধরনের থার্মোমিটারকে নিয়ে কথা বলবো, যেটা বেসিক্যালি ক্লাস 12-এ গিয়ে আমরা ইউজ করবো, দ্যাট ইজ রোধ থার্মোমিটার। সো রোধ থার্মোমিটার কি? আমরা একটা জিনিস জানবো যে কোনো ধাতুর ওপর যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে ধাতুর রোধ বৃদ্ধি পায়, এবং তার উপরে নির্ভর করেই আমরা রোধ থার্মোমিটার বানাবো। আমরা ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধাতুর রোধ R0, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধাতুর রোধ RT। তাহলে রোধের পরিবর্তন RT মাইনাস R0, এবং এই RT মাইনাস R0 এই গোটা ফ্যাক্টরটা কিভাবে কাজ করে? RT মাইনাস R0 ইজ নাথিং বাট আ ফ্যাক্টর অফ প্রাথমিক রোধ দ্যাট ইজ R0, এবং RT মাইনাস R0 অর্থাৎ রোধের পরিবর্তন ইজ আ ফ্যাক্টর অফ তাপমাত্রার পরিবর্তন দ্যাট ইজ টি ডিগ্রি সেলসিয়াস। সো একইভাবে যদি আমরা এই দুটোতে ল অফ ভ্যারিয়েশন বা ভেদের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? আমরা এখান থেকে যেটা পাবো দ্যাট ইজ RT মাইনাস R0 উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ R0 ইন্টু টি। এখন প্রপোর্শনাল সাইন উঠলে একটা কনস্ট্যান্ট আসবে। এখন এই কনস্ট্যান্টটাকে নাম দেবো আমি আলফা। ইট ইটসেলফ আলফা। সো ডু রিমেম্বার এটা প্রপোর্শনাল সাইন আর এটা কিন্তু আলফা। সো আলফাকে বলা হয় তাপের রোধ গুণাঙ্ক। সো এখান থেকে যদি আমরা টি বের করতে চাই, সো দ্যাট উইল বি RT মাইনাস R0 ডিভাইডেড বাই আলফা R0। সো এটা কমপ্লিটলি একটা স্পেশাল কেস যেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে কথা বলবো। এখানে আমাদের এর স্কোপ খুব কম, এবং বেসিক্যালি এই পুরো কনসেপ্টটা ক্লাস 12-এর একটা পার্টিকুলার অঙ্কের ইস্যুও বটে, কিন্তু আমাদের এটা 11-এই শিখতে হবে। ক্লিয়ার? সো আই থিঙ্ক ইটস এনাফ ফর দ্য ডে। এই অবধি আমাদের তাপ ও তাপমাত্রা চ্যাপ্টারটা কমপ্লিটলি ফিনিশড হয়ে গেল, অ্যান্ড ফ্রম দ্য নেক্সট ডে অনওয়ার্ডস আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণ, দ্যাট ইজ এক্সপ্যানশন অফ সলিড ডিউ টু দ্য থার্মাল এক্সপ্যানশন। সো সেই ভিডিওতে আমাদের আরও নতুন কিছু টপিক নিয়ে আমরা কথা বলবো, অ্যান্ড টিল দেন স্টে হোম, স্টে সেফ।